গান্ধীনগর নামের একটা ছোট গ্রাম ছিল। গ্রামে বড় বাজার বসতো, আর বাজারে সবসময় প্রচুর ভিড় হতো। গরমকালে এইসব ভিড় বলদেবের পেপসির দোকানে লেগেই থাকতো। আরে বলদেব কাকা, আমাকে কমলা রঙের পেপসিটা দাও, আমাকে হলুদ রঙের, আর আমাকে লাল রঙের। বাচ্চা হোক বা বড়, সবার বলদেবের পেপসি খুব পছন্দ ছিল। আর বলদেব পুরো সততার সাথে পেপসি বানাতো। ভালো বিশুদ্ধ জল, পরিষ্কার চিনি আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ও জুস তৈরি করে সেটা প্লাস্টিকের থলিতে ভরতো। বলদেবের 1 টাকার পেপসি প্রচুর বিক্রি হতো। কিছুক্ষণের মধ্যেই ওর সমস্ত স্টক শেষ হয়ে যেত। আরে কাকা, পেপসি কি আছে? না বাবা, সব শেষ হয়ে গেছে, আর কালকে এসো। বলদেবের দোকানের সামনে পবনের দোকান ছিল। পবন আইসক্রিম বিক্রি করত, কিন্তু গরম হওয়া সত্ত্বেও ওর আইসক্রিম বিক্রি হতো না। জানি না এই বলদেব নিজের পেপসিতে কি মেশায়, যে সব গ্রামবাসীরা শুধু এরই পেপসি খায়। 1 টাকার পেপসি কি করে স্বাদ হবে বলো তো? আমার আইসক্রিমটা তো নষ্টই হচ্ছে। স্বাদের ব্যাপারে বলতে পারবো না, কিন্তু ওটা আইসক্রিমের থেকে সস্তা মনে হয়, এই জন্যই ওটা বেশি বিক্রি হয়। হ্যাঁ, সেটাই হবে হয়তো। তুমিও তো যদি পেপসি বিক্রি করো কেমন হয়? আরে কিন্তু পেপসি বানাবেটাকে? পেপসি বানানো দরকারটাই বা কি? বাজারে অনেক কোম্পানি পেপসি বিক্রি করে, তুমিও ওদের থেকে কিনে বিক্রি করতে পারো। ভাবো, প্রচুর লাভ হবে। আইডিয়া তো খুবই ভালো। কালকেই শহরে গিয়ে অনেকগুলো পেপসি কিনে নিয়ে আসবো। ঠিক আছে। পরের দিন সকালে পবন শহর থেকে অনেকগুলো জুস ভর্তি পেপসি নিয়ে এলো, আর ওই সবগুলো নিজের ফ্রিজে রেখে দিল। ভালো করেছো, এবার বাইরের বোর্ডে লিখে দাও যে এখানে পেপসি পাওয়া যায়। ঠিক আছে। পবন বোর্ডে লিখলো যে এখানে পেপসি পাওয়া যায়, আর সেটা নিজের দোকানের বাইরে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর একটা ছোট বাচ্চা ওই লেখাটা পড়লো। এখানে পেপসি পাওয়া যায়? কাকা, কি কি রঙের আছে? সব রঙের আছে, তোমার কোনটা লাগবে সেটা বলো। আমার তো একটা হলুদ রঙের আর একটা কমলা রঙের লাগবে। পবন ওই বাচ্চাটাকে 2টো পেপসির প্যাকেট দিয়ে দিল। ওই বাচ্চাটা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেপসি খেতে লাগলো। এটা খেতে খুব ভালো, মজাই এসে গেল। এই নাও, আর একটা পেপসি আমার তরফ থেকে ফ্রি। গিয়ে নিজের বন্ধুদেরও বলো যে আমার দোকানে পেপসি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ কাকা, নিশ্চয়ই বলবো। আর পবনের এই চালাকি কাজ করে গেছিল। ওই বাচ্চাটা দৌড়ে দৌড়ে গ্রামে গেল, আর কিছুক্ষণ পর নিজের বন্ধুদের নিয়ে ফেরত এলো। এটাই ওই দোকান। আমারও 2টো কমলা রঙের দরকার, আর আমার 3টে লাল রঙের। পবন সবাইকে পেপসি দিয়ে দিল, আর তক্ষুনি অনেক লোক পবনের দোকান থেকে পেপসি কিনলো। আজ অবধি গ্রামবাসীরা শুধু বলদেবের পেপসি খেয়েছিল, কিন্তু আজ ওদের অন্য কোম্পানির স্বাদও ভালো লাগছিল। আরে বাহ, এই কালো রঙের পেপসি তো আমি প্রথমবার খাচ্ছি। আরো অনেক রকম স্বাদের আছে, লেবুর জল, কোকা কোলা, কমলা লেবু, সব রকম। বাহ বাহ বাহ, এবার থেকে তো প্রতিদিন আলাদা আলাদা স্বাদের পেপসি খাবো। পবনের পেপসির বিক্রির জন্য বলদেবের দোকানে গ্রাহক কমে গেছিল। আমাকে একটু ধৈর্য রাখতে হবে। পবন নতুন নতুন পেপসি বানাতে শুরু করেছে, তাই গ্রামবাসীরা ওর দোকানেই যাচ্ছে। কিন্তু আমার বিশ্বাস যে ওরা সবাই ফিরবে। বলদেব নিজে নিজে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল। কিছুদিন ধরে পবনের দোকানে পেপসির জন্য ভিড় উপচে পড়ছিল, আর এখানে বলদেবের ব্যবসা বন্ধ হয়ে গেছিল। গ্রামের প্রধান বলদেবের দোকানে এলো। কি হয়েছে বলদেব? খুব চিন্তিত দেখাচ্ছে যে। আর কি বলবো কাকা, পবন শহর থেকে পেপসি নিয়ে বিক্রি করছে, এখন তো আমার ক্রেতাও কমে গেছে। কোনো ব্যাপার না, এটা শুধু কদিনের ব্যাপার। নতুন কিতুর পেছনে গ্রামের লোকেরা ছুটে বেড়ায়, তুই তো জানিসই। ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আর আমার বিশ্বাস তোর পেপসি শহরের পেপসির থেকে অনেক ভালো, বুঝলি তো? এবার একটা কাজ কর, আমাকে 50টা পেপসি দিয়ে দে। আজ শহর থেকে আমার নাতি নাতনিরা আসছে। আচ্ছা ঠিক আছে কাকা।
বলদেব গ্রামের প্রধানকে 50টা পেপসি দিয়ে দিল আর উনি আনন্দের সাথে ওখান দিয়ে চলে গেল। বলদেব এখনো দুঃখী ছিল। গ্রামের প্রধান তার বাড়ি পৌঁছালো। উনি তার নাতিকে একটা পেপসি দিল। বাবা, এই পেপসিগুলো ভালো হয় না গো, এতে এত কেমিক্যাল মেশায় যে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। বাবা, এই পেপসি আমাদের বলদেব নিজেই তৈরি করে, কোনো কেমিক্যাল ছাড়া, পরিষ্কারভাবে। এটা তো আমরা অনেক বছর ধরে খাচ্ছি, এখনো কেউ অসুস্থ হয়নি। দাও। প্রধান একটা পেপসি ওর মেয়েকে দিল আর ও সেটা খেলো। বাহ বাবা, এটা তো খুবই সুস্বাদু। প্রধানের বাড়িতে আসা সব আত্মীয়রা ওই পেপসি খেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সব পেপসি শেষ হয়ে গেল। বাবা, তুমি এটা কোথা থেকে এনেছো? আমি আরো কিছুটা নিয়ে আসবো। বাজারে তুই বলদেবের দোকান দেখতে পাবি, যেটাতে বড় ফ্রিজ আছে, ওরই দোকান থেকে। আমি এক্ষুনি নিয়ে আসছি। নেহা বাজারে পৌঁছে বলদেব আর পবনের দোকান দেখে বিপাকে পড়ল। ও বুঝতে পারছিল না যে কোন দোকানটা। মনে হয় যে দোকানে ভিড় বেশি, আমার সেখানেই যাওয়া উচিত। নেহা পবনের দোকানেই গেল। আমার 20টা পেপসি দরকার। যখনই পবন ফ্রিজ থেকে পেপসির প্যাকেট বার করলো, তখন নেহা বারণ করে দিল, না না, এটা লাগবে না। আরে একটু আগেই তো আপনি 20টা পেপসি নিয়ে গেছিলেন। হ্যাঁ, কিন্তু এই কেমিক্যাল মেশানোটা লাগবে না। ওখানে দাঁড়িয়ে থাকা একটা লোক নেহাকে জিজ্ঞেস করলো, বোন, এই পেপসিতে কি কেমিক্যাল আছে? এই পেপসি শহরের কোম্পানিতে তৈরি হয়। ওখানে এটা বানানোর জন্য অনেক ধরনের কেমিক্যাল মেশায়, যেটা ক্ষতিকারক আর যেটাতে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। যদি এরকম কিছু হয় তাহলে এখানে পেপসি নিতে কেন এসেছো? আমি তো এখানে এই পেপসিটা নিতে এসেছি, যেটা এই গ্রামেই তৈরি হয়। আচ্ছা, তাহলে আপনি বলদেব দাদার পেপসি নিতে চাও, তাহলে ওনার দোকান সামনেই। নেহা ওখান থেকে চলে গেল, কিন্তু আশেপাশের লোক শহরের কেমিক্যাল মেশানো পেপসি নিয়ে আলোচনা শুরু করলো। নেহা বলদেবের দোকান থেকে পেপসি কিনে নিয়ে বাড়ি চলে গেল। কেমিক্যাল পেপসির কথা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল, আর সব বাবা মারা বাচ্চাদের পবনের দোকান থেকে পেপসি নিতে বারণ করে দিল। আজ থেকে পবন কাকার দোকানে পেপসি নিবি না। কেন মা? কারণ ওতে অনেক কেমিক্যাল মেশানো আছে, তোর শরীর খারাপ করবে, তারপর তোকে ছুঁচ ফোটাবে। না মা, না। লোকে তো বলদেবের সততা বুঝতে পারলো। তারপর থেকে আবার বলদেবের পেপসি বিক্রি হতে লাগলো। পবনের দোকান থেকে কেউ পেপসি কিনছিল না, আর ক্লান্ত হয়ে হেরে পবন পেপসি বিক্রি করাই ছেড়ে দিল। নেহা পুরো গ্রামকে অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচিয়ে নিল। আর